নমস্কার, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর খুব খুব ভালো আছেন। আজ শনিবার, আজ আবার একটা নতুন দিনে আবার একটা নতুন ভিডিওতে আমার প্রবাসী অরুচিটি পরিবারের সকল সদস্যকে অনেক অনেক স্বাগত জানালাম। আমি কলকাতা থেকে বলছি, দেবিকা। আমার বাড়িতে এসেছি বেশ কিছুদিন হলো। এখানে আসার পর দিনগুলো যেন একেবারে নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে। তবে সত্যি কথা বলতে দিনগুলো কাটছে কিন্তু মহা আনন্দের। আর আমাদের সেই আনন্দের মুহূর্তগুলোকেই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যেগুলো কিন্তু আমাদের স্মৃতির মণিকোটায় একদম সুসজ্জিতভাবে সঞ্চিত হয়ে থাকবে। আর এগুলোই কিন্তু আমাদের পরবর্তী সময়ে যখন আমরা লন্ডনে ফিরে যাব, তখন আমার এই মিষ্টি পরিবারের থেকে অনেক দূরে আমাদের আনন্দের রসদ হয়ে থেকে যাবে। তবে একটা কথা কিন্তু ঠিক, শুধু বিশেষ মুহূর্ত নয়, সমস্ত মুহূর্তই কিন্তু পরিবারের সাথে হয়ে ওঠে অনেক বেশি স্পেশাল। গোল্লার অন্নপ্রাশন তো হয়ে গেছে গত সপ্তাহে, 3টা ছিল রবিবার। আমাদের ছুটি থাকলেও বাড়ির সকলের কাজকর্ম তো শুরু হয়ে গেছে সোমবার থেকেই। সবারই তো অফিস কাছারি রয়েছে, তার জন্য গোল্লার অন্নপ্রাশনে কি কি গিফট পেয়েছে সেগুলো আর সারা সপ্তাহ ধরে খুলে দেখা হয়নি। তাই আজ শনিবার, আজ সকাল থেকেই শুরু হয়েছে অভিযান গোল্লার গিফট খোলার। আর সাথে রয়েছে চা। এই নিয়ে অন্তত 2 রাউন্ড তো চা হয়েই গেল খাওয়া। দেখুন, গোল্লার অন্নপ্রাশনে এই গিফটটা পেয়েছে, কি সুন্দর না দেখতে। এত পরিমাণ গিফট পেয়েছে যে গিফট খুলতে খুলতে আমরাই হাঁপিয়ে গেছি। দেখছেন, এখানে রয়েছে গাদাখানিক রূপোর চামচ, ব্রেসলেট, চুড়ি, সোনার আংটি, থালা, জামা কাপড়, আরো কত কিছু। আজ জানেন এক কাণ্ড ঘটেছে। এই যে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ঘরটা, এই লক্ষ্মীর ঘরটা চিনিকে কিনে দেওয়া হয়েছিল অনেক ছোটবেলায়। আর আমাদের কাছ থেকে যে খুচরো পয়সাগুলো পেত, সেগুলো সব কিন্তু লক্ষ্মীর ঘরটায় জমাতো। আজ কি হয়েছে, একটা বিশাল কাজ চিনিকে দেওয়া হয়েছিল। কি বলুন তো, গোল্লা যে সমস্ত খামগুলো পেয়েছে ক্যাশ গিফটের, সেই খামগুলোতে একটা করে কয়েন লাগানো থাকে না 1 টাকার, সেইগুলো খুলে এই ঘরটার মধ্যে ভরার কাজ দেওয়া হয়েছিল। তারপরে যখন ঘরটা তুলে ঘরে রাখতে গেছে, তখনই ঘটেছে এই বিপত্তি। পয়সার ভারে পুরো লক্ষ্মীর ঘরটাই ভেঙে গেছে। গিফট খুলতে খুলতে আমরা তো একেবারে পরিশ্রান্ত হয়ে গেছি, কিন্তু এদিকে দেখছি গিফটের কিন্তু পরিমাণই কমছে না। আরো 2টো চাদর ভর্তি একদম প্যাক করা রয়েছে গিফট। ওই যে দূরে দেখতে পাচ্ছেন হলুদ রঙের ঘোড়াটা, ওই রকম 4টে ঘোড়া পেয়েছে। আর কতগুলো সাইকেল। মনে হচ্ছিল কি পুরো একদম ছাদের মধ্যে ওই জিনিসগুলোকে সাজিয়ে দিলে একেবারে ছোটখাটো একটা কিডস প্লে জোন তৈরি করা যাবে। যাই হোক, গিফট খুলতে খুলতে অনেকটাই বেলা হয়ে গেছে। মা চলে এসেছে রান্না করতে। আমরা বললাম বেশি কিছু করার দরকার নেই, ওই লোটে মাছের তরকারি করলেই হবে। জানেন তো, একটা হাসির কথা বলি, মা এই লোটে মাছটাকে পেঁয়াজ, রসুন, আদা সবকিছু দিয়েই আস্ত আস্ত একেবারে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দেয়। সেই রান্নাটাকে কিন্তু আমরা একটা নাম দিয়েছি, জানেন কি বলুন তো? লোটে মাছের পতপতে। আপনারা এই লোটে মাছের রেসিপিটাকে কি নামে ডাকেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। তবে লোটে মাছের ঝুড়ো বা ঝুড়া, সেটাও কিন্তু খেতে খুব টেস্টি, তবে সেটা করতে অনেকটা সময় লাগে। তাই বললাম আজকে আর সেটা করে লাভ নেই, এটাই খেয়ে নেবো আমরা। তো দুপুরের মেনুতে ছিল ভাত, লোটে মাছের পতপতে আর ডাল, আর সাথে ছিল কলমি শাক। আজ যেহেতু শনিবার, সকলের ছুটি, তাই আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে ঘুরতে। আর ভাই আর স্নেহা আমাদের বলল, চলো তোমাদের নিয়ে যাই একটা স্পেশাল জায়গায়, একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটির নাম রাউস উডিপি হোম। এই রেস্টুরেন্টটি কিন্তু পুরোটাই ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট এবং খাবার দাবার নাকি বেশ ভালো এবং অত্যন্ত পুরনো রেস্টুরেন্ট এটা। এই জায়গাটির লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন এবং এসেও দেখতে পারেন যে এখানে খাবার দাবার কিন্তু বেশ ভালো। বিশেষ করে ফিল্টার কফিটা তো অসাধারণ। আমরা নিয়েছিলাম ফ্রাইড ইডলি আর ফিল্টার কফি, আর চিনি মিঠির জন্য নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। আমার জানেন তো সব থেকে বেশি ভালো লেগেছে এই যে বাইরে বসার জায়গাটা, ব্যবস্থাপনা বেশ ভালো। বিকেলের চাটার সাথে আজকে টাটা কিন্তু একেবারে জমে গেছিল।
সত্যি পরিবারের সাথে বেরোতে আর এরকমভাবে এনজয় করতে কার না ভালো লাগে বলুন। আজ পুরনো স্মৃতিগুলো না প্রচণ্ডভাবে মনে পড়ছিল। ছুটির দিনগুলো হলেই, বিশেষ করে শনি রবিবার হলেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়তাম সপরিবারে। যেদিকে দু চোখ যেত সেই দিকেই চলে যেতাম। কখনো কখনো এরকমও হয়েছে এত দূরে চলে গেছি, রাতে বাড়ি ফিরতে ফিরতে ভোর হয়ে গেছে। একবার মনে আছে জানেন, মিঠি তখন অনেক ছোট, ওই ধরুন 3 মাস। হঠাৎ করে আমরা ঠিক করলাম যে ঘুরতে যাব। এইদিকে তো চারদিকে চলছে করোনা, সব দিকে যাওয়া ঠাওয়া সব বন্ধ। তবে গাড়ি করে মন্দারমণি যাওয়ার কিন্তু অপশনটা খোলা ছিল। এখান থেকে ফোন করে দিয়েছিলাম গ্র্যান্ড বিচ রিসর্টে, কারণ ওখানে আমাদের চেনাশোনাও রয়েছে আর বহুবার আমরা ওখানে গেছি। তো বললো যে আপনারা কিন্তু পুল ব্যবহার করতে পারবেন না, তবে রেস্ট্রিকশন মেনে বেশ কিছু গেস্ট এখন আস্তে আস্তে আসছে, আর কোভিড টেস্ট করে তারপরে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে কোভিড কিট আনা হলো, বাড়িতেই টেস্ট করা হলো, তারপরে সমস্ত রিপোর্ট নিয়ে আমরা মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সত্যি কত মজার ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো একেবারে সঞ্চিত হয়ে থাকে বলুন। ঘুরতে গিয়ে হয়ে গেছে অনেকটা রাত, তাই ফেরার সময় কিনে নিয়ে এসেছি একটু চাইনিজ খাবার দাবার। আর এখন যা অবস্থা, ঘুমের কোনো টাইমের ঠিক নেই, কখন যে ঘুমোচ্ছি কখন যে উঠছি সেটাই হয়ে যাচ্ছে খুব সমস্যার। কি খাচ্ছিস? কি একা একা খাবি? হ্যাঁ, তোমাকে খাওয়াতে হবে না গো। হ্যাঁ, তোমাকে খাওয়াতে হবে। তুই আজকে নিজে নিজে খাবি? বাবা, এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি রে। আজ রবিবার, রাত্রিবেলায় কালকে তো ঘুমোতে ঘুমোতে বেজে গেছে প্রায় 2:30। সকালবেলা উঠেছি কটায় জানেন? সকাল 11টার সময়। আর উঠে দেখছি ভাই আনিয়ে রেখেছে সকালের ব্রেকফাস্ট, বলরাম মল্লিকের কড়াইশুটির কচুরি আর তরকারি, সাথে কামধেনুর কচুরি আর আলুর দম। মানে জানেন তো, এখানে আসার পর যা যা লিস্ট করে দিয়েছি খাবো, সমস্ত কিছুর আয়োজন কিন্তু ওরা প্রতিদিন একটা একটা করে ফেলছে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আমাদের খেতে খেতে পেটের অবস্থা হয়ে যাচ্ছে একেবারে কাহিল। আসলে সময় তো কম, তার মধ্যে লিস্ট রয়েছে এত বড়। আমাদের পছন্দের জিনিস তো আছেই, আবার ওরাও কিছু লিস্ট করে রেখেছে কি কি আমাদের খাওয়াবে। ফলে লিস্টের দৈর্ঘ্য হয়ে গেছে এত বড় যে 3 বেলা করেই হয়ে যাচ্ছে দারুণ দারুণ খাবার, কিন্তু পেটে তো আর সহ্য হচ্ছে না। তার আর দোষ কি বলুন, তার তো একেবারে কাহিল অবস্থা। তার মধ্যে বাড়িতে গেল এত বড় একটা অনুষ্ঠান, সেখানেও তো হয়েছে একেবারে জমিয়ে ভুরি ভোজ। এদিকে সামনেই তো পুজো, আর কলকাতায় যখন এসেছি কিছু জামা কাপড় না কিনলে হয়। তো কিছু ভালো জামা কাপড় আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, তো সেগুলোও চলে এসেছে। তো চলুন সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। আমারও কিছু নিয়েছি, সঙ্গে চিনিরও কিছু নিয়েছি, যদিও সবগুলো আসেনি, তবে যে কটা এসেছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এই ড্রেসগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনাদের যদি পছন্দ হয় আর আপনারা যদি কিনতে চান তাহলে আপনারা অবশ্যই চেক করে নেবেন। এই ড্রেসটা চিনির জন্য নিয়েছি। দেখুন তো চিনিকে এই ড্রেসটা কীরকম মানিয়েছে, আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা এখন বসে আছি ডেন্টাল ক্লিনিকে, আমাদের বাড়ির একদমই কাছে। আমাদের দাঁতের স্কেলিং করানোর জন্য আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তাই চলে এসেছি একেবারে সময় মতো। আমারটা করানো হয়ে গেছে, এবার চলছে অয়নের পালা। স্কেলিং করানোর পর দাঁতগুলো এত সেন্সিটিভ হয়ে গেছে যে জলও খেতে পাচ্ছি না, কি অবস্থা। তার উপরে জানেন, আজ আবার আমার এক বন্ধুর আমার বাড়িতে আসার কথা, ত্রিপর্ণা। ও তাকে শিলিগুড়িতে এসেছে একমাত্র আমার জন্য, আমার সাথে দেখা করতে আর গোল্লার অনুষ্ঠানে। যদিও ও এসেছে একা, তার কারণ হচ্ছে ওর মেয়ের মানে কাব্যর চলছে পরীক্ষা, সঙ্গে দাদাও ছুটি পায়নি। তো যেহেতু একা এসেছে, ও একা সব কিছু সামলাতে পারবে না। মানে আমরা সবাই মিলে যদি ওর বাড়িতে গিয়ে হামলা করি, বেচারার ওপর পড়ে যাবে খুব চাপ। তো যাই হোক, তা সত্ত্বেও বারবার করে বলেছে যাওয়ার জন্য আমাদের সবাইকে। আমরাই বললাম যে তুমি যখন একা, তাহলে তুই আমার বাড়িতে চলে আসো রান্না বান্না করে নিয়ে। তো ও আজকে আমার জন্য মাটন রান্না করে নিয়ে এসেছে, মানে আমাদের সকলের জন্য মাটন রান্না করে নিয়ে এসেছে। আর আমরা আয়োজন করেছিলাম বাসন্তী পোলাও আর স্টার্টারের জন্য এই ড্রাই চিলি ফিশটার। তবে এই ড্রাই চিলি ফিশ আর বাসন্তী পোলাওটা
দুটোই কিন্তু রান্না করেছে আমার ভাই। সত্যি ত্রিপর্ণা আসলো বলে তাও দেখা হলো, না হলে আবার যে কবে আসা হবে তার তো কোনো ঠিক নেই। তো যাই হোক, বিকেলের সময়টা তো দারুণ কাটালাম। আর সত্যি কথা বলতে ত্রিপর্ণার হাতের মাটনটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই দেখুন, এটা হচ্ছে ত্রিপর্ণার রান্না করা সেই মাটন। দেখুন অবস্থা, বিকেল থেকে ত্রিপর্ণার সাথে গল্প করতে করতে পাশে শুয়ে আমার পুচকেটা ঘুমিয়েই পড়েছে। আসলে বিগত 2 বছর ধরে ছিল তো শুধু হোয়াটসঅ্যাপ টাচ, আজকে সামনাসামনি এত গল্প করে মনটা কিন্তু ভীষণ ভালো লাগলো। আজ সোমবার সকাল সকাল আমরা কপতি বেরিয়ে পড়েছি বিশেষ একটা কাজে। আমাদের যেতে হবে অনেকটা দূর। আর বাড়িতে যেহেতু রয়েছে 3টে বাচ্চা কাচ্চা, তার জন্য স্নেহা আর মা দুজনেই নিয়েছে ওয়ার্ক ফ্রম হোম, কারণ আমাদের ফিরতে হবে অনেকটা বেলা। দূরে আকাশটা দেখেছেন কিরকম মুখ গোমড়া করে রয়েছে। অলরেডি তো এক পশলা বৃষ্টি হয়েই গেল, এত কালো করে এসেছে মনে হচ্ছে যেন এক্ষুনি হুড়মুড়িয়ে আকাশটাই ভেঙে পড়বে। ফেরার সময় ভাবলাম আজাহারের থেকে একটু বিরিয়ানি নিয়ে যাই। এই দোকানটার সাথে কতই না স্মৃতি জড়িয়ে আছে। ফ্রাইডে হলেই বেশিরভাগ দিনই অয়ন যখন অফিস থেকে বাড়ি ফিরতো তখন এই আজাহারের থেকে বিরিয়ানি নিয়ে যেত। অসাধারণ টেস্ট এখানকার বিরিয়ানির। তাই ভাবলাম এতটা যখন দূরে এসেইছি তো একটু বিরিয়ানি নিয়ে যাই। যাই হোক, আমাদের কাজকর্ম হয়ে গেছে, এবার আমরা আবার বাড়ির পথে। প্রায় 2টো বেজে গেছে। দেখছেন আকাশের অবস্থা, একেবারে অন্ধকার হয়ে এসেছে আর চূড়ান্ত বৃষ্টি হচ্ছে জানেন। জায়গায় জায়গায় দেখছি জল জমে একেবারে পুকুর তৈরি হয়ে গেছে। বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে বসে পড়েছি মুভি দেখতে। আজকে যেই সিনেমাটা দেখছি এই ট্রেলারটা আমরা অনেক দিন আগেই দেখেছি। এই ভাইয়াজি বলে সিনেমাটা বেশ কিছুদিন ধরেই আমাদের দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু সময় পাচ্ছি না। এখানে আসার পর শুধু তো ঘোরাঘুরি, কেনাকাটি আর কত কিছু। তো যাই হোক, আজকে সময় করে বসেই পড়লাম সিনেমা দেখতে। আর সিনেমা দেখতে বসে পপকর্ন না হলে হয়? সিনেমাটা হয়েছে কিন্তু মারাত্মক। মনোজ বাজপাইয়ের অভিনয় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, রাত্রিবেলায় আজকে নিমন্ত্রণ ছিল আমাদের খুব প্রিয় একজন মানুষের বাড়ি। তিনি হলেন টুকুন দিদি। আর জানেন তো, টুকুনদির বাড়ির এই আয়োজনটা কিন্তু বিশেষ করে আমাদের জন্যই করা হয়েছে। আর এই টুকুন দিদি হলেন আমার যে যা স্নেহার দিদি। আর কি বলুন তো, গোল্লার অন্নপ্রাশনের জন্য নিমন্ত্রণ করতে গিয়ে টুকুনদির বাড়িতে গিয়ে এত ভালো লেগেছে, ওরা এত অমায়িক যে কি বলবো আর আপনাদের। দিদিদের বাড়িতে আমরা প্রায় পৌঁছেও গেছি। দেখছেন ঠাকুরের সিংহাসনটা এত সুন্দর লাগছে দেখতে। আগের দিনও এসে আমি এখানে ছবি তুলে নিয়ে গেছিলাম, ভীষণ সুন্দর। আর দিদি জানেন তো সাই বাবার ভক্ত। এত সুন্দর মন্দিরটাকে সাজিয়েছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। দেখছেন মূর্তিটা, ইনি হলেন শিরডির সাই বাবা। কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। বাচ্চা পার্টিটা সব খেলতে ব্যস্ত আর আমরা গল্প করতে। ফটো তুলবো তোমার? তোমার নাম বলো, তোমার নাম বলো, তোমার নামটা বলো। বলবে না? আমি শুনতে পাচ্ছি না, বলো। দাঁড়া না, আগমনী। ওলে বাবা গো, তুমি খুব মিথ্যি গো। তুমি খুব আছি আমরা। বলো আমাদের বাড়িতে। আমাদের বাড়িটা কে? আমি কে? আজকে আমরা এসেছি রিয়াদের বাড়িতে। তোমরা জানি কি, আমাকে বুঝিয়ে দাও। আমার শাশুড়ি মায়ের বোনের যা। ওরে বাবা রে, এটা পুরো দিদি নাম্বার 1 এর কুইজ হয়ে গেল। মিস শাকচুন্নি টাকা। এইটা কোনো মানে নেই, এইগুলো কিন্তু কোনো মানে হয় না। এইসব আচ্ছা, এটা খাবে তো? তুমি তাড়াতাড়ি করে খাও। দিদি সবাইকে আইসক্রিম দিয়ে দিও। আইসক্রিম সব বন্ধ যান।
ভিডিও করতে করতে চলে ভিডিও তো সব নিয়ে তুলতে হয় মা। লন্ডনের ছোটা নিচে সর কেন ভালো হলে দরকার চুপ করো আর খারাপ হলে চুপ করো এখন চলছে রাতের খাওয়া দাওয়া শেষে যাব বাড়িতে। এই উইকেন্ডটা তো কাটলো খুব মজায়, খুব আনন্দে। আর পরের উইকেন্ডে যাচ্ছি দীঘায় ঘুরতে। তাহলে পরের ভিডিওটাতে আপনাদের সাথে আমাদের দেখা হবে দীঘাতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে। আর আমাদের প্রবাসী উড়োচিটি পরিবারের সদস্য হওয়ার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশানটা যেন আপনি সবার আগে পেয়ে যান। আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি, যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে প্রবাসী উড়োচিঠির কলকাতা সিরিজের আবার একটা নতুন ভিডিওতে। সবাইকে শুভরাত্রি।